2026 সালের ফেব্রুয়ারিতেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ডক্টর ইউনূসের এমন ঘোষণা দেশের রাজনীতিতে নতুন উৎসাহ যোগ করেছে। ভোটের ময়দান এখন হয়ে উঠেছে সরগরম, তবে সাধারণ মানুষের মন থেকে এখনও কাটেনি অনিশ্চয়তার ছায়া। আগামী নির্বাচন সত্যি শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়ে রয়ে গেছে উদ্বেগ। এবার এ বিষয়ে খোলাসা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনারের বৈঠকে ইসি সানাউল্লাহ জানান, ভোট গণনার সময় নির্বাচন কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সংখ্যক সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী থাকতে পারবেন। এর ফলে ভোট গণনার প্রতি জনসাধারণের আস্থা আরও বেড়ে যাবে এবং অনিয়মের আশঙ্কা কম হবে। তিনি আরও বলেন, গণমাধ্যম কর্মীদের ভোট গণনা শুরু থেকে শেষ পর্যন্ত সেখানেই থাকতে হবে। মাঝপথে কেউ বেরিয়ে যেতে পারবেন না, কারণ ভোট গণনা চলাকালীন সময়ে তাদের উপস্থিতি সচ্ছলতা নিশ্চিত করবে। স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য, পুলিশ, আনসার, র্যাব, বিজিবি ও নৌবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কেরানীগঞ্জে ঢাকা ৩ সংসদীয় আসনের ৩ নং ভোটকেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, এর সঙ্গে যুক্ত রয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বোপরি জনগণ। আশা করি আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব। উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য অস্ত্রসহ একজন বাড়তি আনসার সদস্য নিয়োজিত থাকবে। তিনি আরও বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট সম্ভব। পরিস্থিতি যে পর্যায়ে আছে, আমাদের নির্বাচন করতে কোনো সমস্যা নেই। একই সঙ্গে ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য ৪০,০০০ বডি ওয়্যার ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা হাতে নিয়েছে। এ বিষয়ে তিনি জানান, নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। ভোট যেন সুষ্ঠু ও উৎসবমুখর হয়, সেজন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা থাকবে। এ সময় রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা। উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রগুলো উদ্ধার করতে আমরা একটি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছি। যারা আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রের সন্ধান দিতে পারবে তাদের পুরস্কৃত করা হবে। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।